মোহাম্মদ সুমন, বাড়ির জমিদার। আমার বিল্ডিংয়ে অনৈতিক কাজ চলতেছিল। আমি আগেও টুকটাক শুনছি, হাতে নাতে শুধু প্রমাণ পাওয়ার অপেক্ষায় ছিলাম। আমি ওইদিন রাত্রে ২:৩০ বাজে আমি বাসায় ঘুমাচ্ছি। আমাকে যারা ওইখানে ছিল, যারা খবরগুলো পাইছে, হাতে নাতে ধরার জন্য আমাকে ফোন করছে। আমি ঘর থেকে বাইরে হয়ে ওদেরকে নিয়ে বিল্ডিংয়ে গেছি এবং ওই ভিকটিম নোমান নামে যে ছেলেটার সাথে ওই মহিলা ধরা খাইছে, ওই মহিলার ওয়াইফ সহ আমরা সবাই একসাথে যাই, দরজা ধাক্কা দিয়ে খুলে হাতে নাতে সবগুলো ধরছি, ভিডিও করছি। মহিলার নাম সুফিয়া নামে ওই মহিলার সাথে অনৈতিক কাজটা করতেছিল এবং আমাদের কাছে সেই ভিডিও আছে, ফুটেজ আছে, ডকুমেন্ট আছে। আমি বাড়ির জমিদার হিসাবে আমি ওখানে যাইতে পারি, আমার কোনো অপরাধ না। এলাকার ছেলে ফেলে একটা সমাজের অনৈতিক কাজ চললে সেখানে যাবে, কাজগুলো করবে। এবং ওইখানে কিছু আমাদের বিরোধী অ্যান্টিপার্টি কিছু মানুষ আছে যারা আমাদের ভালো চায় না। ওরা কি করছে, এটাকে অন্যভাবে ফেকভাবে নিউজ বানাই, ইন্টারনেটে ছেড়ে দিয়ে সঠিক তদন্ত সাপেক্ষে আমি বলবো সঠিক তদন্তটা করেন, করে এটার একটা সুন্দর বিচার করেন। ওই দিন রাত্রে আমাকে আমার বড় ভাই জমিদার, যার আমার যেহেতু ওই মহিলারা আমাদেরকে চিনে, ওনা আমাদেরকে ফোন দিছে। ফোন দেওয়ার পরে আমি কি করি, একাভাবে কোনো সময় যাওয়ার আমাদের নাই, যেহেতু আরেকজনের বিল্ডিং। তারপরে আমি জমিদারকে ইনফর্ম করি। জমিদার বলতেছে আসে এলাকা আছে না, আমরাও এলাকার মানুষ, দেখি ঘটনাটা কি। আমি যাওয়ার সাথে সাথে ঢুকার পরে দেখি উনার স্বামীকে মারতেছে। ধরাকে যেহেতু খাইছে ওনারা তো মারবে, ঠিক আছে, ওনারা করতেছে, আমরা দূর থেকে দাঁড়াই দেখছি, আমরা কোনো একটা শব্দ করি কিছু করি নাই। অবৈধ সম্পর্ক এটা। এখন ওনার জমিদার, উনি তো আরো কয়েকবার দেখছে বলছে, উনি নিজেই স্বীকারোক্ত দিচ্ছে ওইখানে। তারপর মহিলারা বলতেছে যে ওনাকে দেখছে। তা আমাদের দায়িত্ব হচ্ছে কি, আমরা মহিলার গায়ে হাত তুলতে পারবো না, পুরুষের আমরা কিছু বলতে পারবো না, কারণ ওনার যেহেতু ওনার স্ত্রী আছে, ওনার ভাই আছে, ওনার আরো 2-3টা ভাই গেছে আর নোমানের। তো এগুলো করার পরে আমরা জমিদার সহ কি করছি, ওই মহিলা হাত পা ধরতেছে, জমিদার ভাই আমাকে বাঁচান, অনেকদিন থাকতেছি, মজিব ভাইয়েরও চিনি। তো উনি কি করছে, একটা সমাধান করে ফেলছে, বলছে তাকে যেহেতু ঘটছে আমার কলোনিতে, বদনাম আমার হবে, আপনার একটা সমাধানের ভিতরে তুমি তোমার বাসায় যাও, আমি তোমার বাসায়, তুমি 1 তারিখে চলে যাবা। এই কথা বলে উনি বাইরে হয়ে আমার সহ চলে আসলাম। অনেক মহিলারা ছিল। এতটুকুর পরে পরবর্তী দেখতেছি একটা নিউজ হয়েছে আমাদের নামে। জিনিসটা আমাদের মানে এখন তো ভাবে কাম্য নয়, কারণ ওইখানে আমরা জড়িত ছিলাম না। আমরা জমিদার সহ অনেক বাড়ারি সহ সবাই গেছি ওইখানে, কারণ এটা আমাদেরকে মানে বিভ্রান্তিতে ফেলার জন্য একটা নিউজ করছে। নোমানের বউ উনি একটা মারছে, আমি দেখছি, যেহেতু মহিলা মারতেছে, এখানে ভিডিও আছে, তার স্বামীও মারছে, আবার ওনারা ঝগড়া করছে, যারা অনৈতিক কাজে ধরা গেছে, একজন একজনকে দোষী করতেছে। তখন আমরা ত্রিভুবন লাইনে জমিদারে ফোন দিছে, বুঝছেন, এটা তো আমাদের দায়িত্ব না। ত্রিভুবন লাইনে ফোন দেওয়ার দায়িত্ব হচ্ছে জমিদারের। উনি যেহেতু ফোন দিচ্ছে, 2 বার রিসিভ করে না, তারপর ওনার একটু মান সম্মানের ভয়ে উনি কি করছে, এটা এভাবে ক্লোজ করে দিচ্ছে, কারণ এত বেশি বাড়ানোর দরকার নাই, আমরা আসছিলাম, সামাজিক একটা গিয়া করে দিছে। ওই পরবর্তী 2 দিন পর দেখছি আপনাদের একটা নিউজ আমরা দেখলাম। এটা আমরা প্রতিবাদ, এটা এই সম্পূর্ণ ভিত্তিহীন, এটা আমরা একটা প্রতিবাদ জানাই এলাকাবাসী হিসেবে, কারণ আমাদের একটা মান সম্মান আছে। মিথ্যা অপবাদ দিয়ে ওদেরকে ফাঁসাইতে চায়, ওরা মেয়েদেরকে কিছুই বলেনি। আমি মানুষজন জানাইছি, ওরে মহিলারও বলছি যে আমার স্বামীর সাথে তুমি কথা বলিও না, মানতেছি না। পরে আমার স্বামী যখন ওদের বাসায় গেছে, আমি আগে গেছি, যাই জমিদারের কাছে ফোন দিয়েছি যে আমার জামাই ওদের বাসায়। পরে আমি আগে যাই ওদেরকে ধরছি, আমার জামাই সহকারে ধইরা আমার জামাইরে আমি মারছি। মাইরা জমিদার ভাইয়াকে ফোন দিয়েছি, মজিদ বাঙ্গালিকে ফোন দিয়েছি যে আপনারা আসেন এদিকে, আমি ওদেরকে রুচি করে ওরা সাথে নিয়ে গেছে। তারপরে আমার মাইরা মারছি, মাইরা বানছি। ওই মেয়ের আমি 2টা মুরগি দিয়েছি, যে তোমাকে আমি এতবার বলছি আমার স্বামীর সাথে তুমি পরকিয়া করিও না, আমার একটা বাচ্চা আছে 8 বছর বয়স, তারপরে তুমি কেন মানতেছো না? পরে আমি ওদেরকে বলছি ভাই কিছু করেনি, সুপিয়াকে কিছুই করেনি, আমার জামাইকে আরো রাগ দিচ্ছে যে তুমি কেন আসছো। পরে ওরা দইরা সবাইকে সমাধান করে দিছে, ছাইরা দিছে। মেয়েটা মিথ্যা অপবাদ দিতেছে ওদেরকে নাম নুমান, মজিব, জমিদার, ওদের নামে সব মেয়েতে, এটা কিন্তু সঠিক না। মেয়েদেরকে কিছুই করেনি ওরা। মজিব বাড়ির জমিদার ওদেরকে ও মিথ্যা কথা বইলা ফাঁসাইতেছে, ওরা ওদের কিছুই করেনি। আমি আমার জাল ফাঁসিয়েছিলাম, শুধু খালি আমি মেয়েটাকে 2টা কিল দিয়ে বলছি আর আমার জামাইরে আমি ইচ্ছা রকম মারছি, তুমি কেন এদিকে চলে আইছো। এটা ত্রিমলিঙ্গ প্রতিবাদ জানাইতেছে।